ওনার আছে একজন জীবনের মানুষ, কিন্তু এখন তারপরে এত কিছু ঘটে গেল, তো কারুরই আর ওইটা, হ্যাঁ, তো সবাই তো টেনশনে। নিশ্চয়ই আমাদের যখন পুরোনো ছন্দে আমাদের পরিবারটা আবার চলে আসবে, তখন সেই মানুষটাও আমাদের আবার আসবে, তখন নিশ্চয়ই তোমাদের সবার সাথে তারও আলাপ হয়ে। আমি প্রচণ্ড মানালিদিকে মিস করি, কারণ এখানে ধুলোকানার পুরো টিম, অনেক অ্যাক্টররাও, মানে যেরকম আস্তে আস্তে সিনিয়র অ্যাক্টররাও বা ইন্দ্রাশিস দা থেকে শুরু করে আস্তে আস্তে যা হয় একটা জায়গাতে, আমি শুধু মানালিদিকে এখানে প্রচণ্ড মিস করি। সম্পর্কের ক্ষেত্রে, পরিবারের ক্ষেত্রে যখন আমরা একটু দূরে সরে যাচ্ছি সবার থেকে, সেই সময় কিন্তু জল থই থই ভালোবাসা শেখাচ্ছে কিভাবে একসঙ্গে থাকা যায়, মজা করা যায় এবং সম্পর্কগুলো আরো মজবুত পোক্ত করা যায়। ঠিক তেমনি অনস্ক্রিন দেওর এবং বৌদি, হ্যাঁ হ্যাঁ হয়নি, হ্যাঁ হ্যাঁ, তোমরা মানে তো সেই মানে বৌদি বানিয়েই দেবে আর কি, আমার এখনো হয়নি বিয়ে, কিন্তু হয়ে যাবে, তাই তো? তবে বৌদিকে বিয়ে আদৌ আমার হয় কিনা। হ্যাঁ, কিন্তু কি বোঝা হয় দাদার বৌদির এরকম মিষ্টি একটা সম্পর্ক পরিবারের সঙ্গে, হবু বৌদির কোকো 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 টিনটিন কি বলে? টিনটিন খুশি তো? হ্যাঁ, ডেফিনেটলি খুশি। হ্যাঁ হ্যাঁ, কোকো আসুক, এটা তো টিনটিন চায়, কিন্তু এখন কোকোর লাইফে একটা খুব মেজর ঘটনা ঘটে গেছে, কোকোর বাবা চলে গেছে, তো সেই দিক থেকে এখন কোকোর কীরকম কী মতিগতি হবে সেটা সেটা অপেক্ষা করতে হবে আর কি, দেখতে গেলে। এবং আর একটাও তো ঘটনা ঘটে, যেটা মা বাড়ি ছেড়ে রেগে চলে গেছে, সেই জন্য তো পুরো বাড়িটাই মোটামুটি একটু অগোছালো এলোমেলো। হ্যাঁ, একদমই। যেরকম আমাদের পরিবারের যেরকম এখানে মা পুরো ব্যাপারটাকে গুছিয়ে রাখে আর কি, পুরো ব্যাপারটাকে ধরে রাখে, সেখানে মা চলে যাওয়া মানে আমাদের সবারই প্রচন্ড টেনশন, বাবা থেকে শুরু করে আমার দাদা ভাইয়ের, বাড়িতে সবাই খুবই এটা নিয়ে। আমাদের এখন সবারই সময়টা একটু খারাপ যাচ্ছে, মানে প্রত্যেকেরই জীবনে কিছু না কিছু একটা ঘটছে। আমার যেরকম সদ্য পরিবারে, মানে কোকোর পরিবারে এরকম একটা ঘটনা ঘটলো, এখানে কাকুর শরীর খারাপ, টিনটিন দাদেরও মা নেই, মানে খুব অসুবিধা হচ্ছে, তোতা খুব ডিস্টার্বড বিকজ ওর লাইফে এত কিছু একসাথে ঘটে যাচ্ছে। তো সব মিলিয়ে পুরো ফ্যামিলি আমরা খুব টেনশনে, চেষ্টা করছি কিভাবে সব অন্ধকার সরিয়ে আমরা আবার আগের দিকে ফিরতে পারি। তো ফাইনালি কোজাগরির খোঁজ আমরা পেয়েছি, এবার দেখা যাক তাকে বাড়ি ফিরিয়ে আনতে পারি কিনা। এখানে আমরা ধারাবাহিক আমি দেখছি প্রথম থেকে কোজাগরি পুরো সংসারটাকে বেঁধে রেখেছেন। আমি যদি অর্ণব ইপসিতার পরিবারে জিজ্ঞাসা করি, সেটা কে, মানে অর্ণবের পরিবারে কে, মা না বাবা, বা ইপসিতা মানে রিয়েল লাইফে বলছো? ওটা নিয়ে আমরা দরকার হলে পরে কথা বলবো, আপাতত আমরা কোকো টিনটিন কোজাগরি এসব নিয়েই থাকি। কিন্তু একটা কথা, যে এই যে দেওরের, আমরা এসে আমি যে অর্ণবকে জিজ্ঞাসা করছিলাম, হ্যাঁ উড বি দেওর, ঠিক আছে, সেই হবু দেওরের জন্য কি বউ খোঁজা চলছে? আমি এসে জিজ্ঞাসা করছিলাম। না, সেইটা নিয়ে আমাদের একটা অনেক মজা হয়েছিল, কারণ আমাদের যিনি হবু দেওর, মানে আমাদের বাড়ির ছোট ছেলে, তিনি কিছুই বলতে চান না। তো আমরা সবাই মিলে অনেক চেষ্টা করে ওনার পেট থেকে বের করেছিলাম যে একজন আছেন জীবনে, এবং তাকে আমরা একদিন জোর করে ধরে বেঁধে আনতেও বলেছিলাম। এবার তারপরে তিনি এসেও ছিলেন, আমরা তাকে মিটও করেছি, ওনার আছে একজন জীবনের মানুষ, কিন্তু এখন তারপরে এত কিছু ঘটে গেল, তো কারুরই আর ওইটা, হ্যাঁ, তো সবাই তো টেনশনে। নিশ্চয়ই আমাদের যখন পুরোনো ছন্দে আমাদের পরিবারটা আবার চলে আসবে, তখন সেই মানুষটাও আমাদের আবার আসবে, তখন নিশ্চয়ই তোমাদের সবার সাথে তারও আলাপ হয়ে যাবে। লুকিয়ে লুকিয়ে কেন এত, কেন কারোর সঙ্গে মিট করানো? লাজুক ছেলে না, খুব লাজুক, তো আমি খুব শাই, আমি সবার সামনে এগুলো ব্যক্ত করতে খুব একটা পছন্দ করি না আর কি, প্রাইভেট থাকতে চাই, তো তাই জন্যই টিনটিন কাউকে কিছু বলেনি, তো জোর জবরদস্তি সবাই মিলে যখন বলেছে তখন তাকে আনতেই হয়েছে। আজকে অপাদি যদিও এই মুহূর্তে নেই, সেটা কিন্তু থাকলে মোটামুটি এমনিতেও যা টিম সমবয়সী সকলে জমে থাকে নাকি? হ্যাঁ, মানে আমাদের বলতে গেলে মানে এটা খুব ন্যাচারালি হয়, মানে পুরো যে বন্ডিং বা যা হাসি মজার যা সিন টিন হয়, আমরা শুটিংটাও করি ওই মুডে, সিনের যেরকম মুড থাকে আমাদের শুটিংয়ের পরিবেশটা ওরকমই থাকে। আমরা সবাই সেদিনকে প্রচণ্ড হাসি মজা করে, আমাদের তো ডিরেক্টর রীতিমতো মারে ধরতে বাকি রাখে আর কি, যে এবার মানে আমরা শুটিংটা করতে পারছি না, কারোর ধরো একটা শট চলছে, আমরা 5 জন মিলে ওয়েট করছি, তো দেখে বলে আলাদা আলাদা বসো, একসাথে কেউ বসবে না, ফিস ফিস করে এখানে শর্ট কেটে যাচ্ছে পুরো স্কুলের মতো। তো আমরা প্রচন্ড এনজয় করে শুটিং করি এখানে। স্টুডেন্টসদের আলাদা করে দেওয়া হয় যে না তোমরা আলাদা বসে? হ্যাঁ, তো যে স্টুডেন্টরা যদি ওরকম ডিস্টার্বিং হয় তাহলে তো সেটা করতেই হবে। এবং
ইন্ডাস্ট্রিজটাও জয়েন করেছে, আমি ধুলোখানা বলবো সেই টিম আবার ফিরে পাওয়া। তো অনেকে ধুলোখানা বলো, আমি সত্যি কথা বলতে চাই, আমি মানালিদিকে প্রচণ্ড মিস করি। আমি প্রচণ্ড মানালিদিকে মিস করি, কারণ এখানে ধুলোখানার পুরো টিম, অনেক অ্যাক্টররাও, মানে যেরকম আস্তে আস্তে সিনিয়র অ্যাক্টররাও বা ইন্ডাস্ট্রিজরা থেকে শুরু করে আস্তে আস্তে যা হয় একটা জায়গাতে, আমি শুধু মানালিদিকে এখানে প্রচণ্ড মিস করি। দেখবে দেখে লুডো খেলা সবকিছুই আমি অর্ধেক সময় ভিডিও কল করে ব্যবহার করি যে তোমাকে মিস করছি। মজা চলতে থাকবে এবং কোজাগরি তাড়াতাড়ি ফিরে আসুক, এটাই আপনার। হ্যাঁ, কোজাগুড়ি তাড়াতাড়ি ফিরে আসুক। আমরা আশা করছি যে আমরা মানিয়ে নিতে পারবো, মাকে ফিরিয়ে আনতে পারবো। এবার দেখা যাক, টাইম বলবে। আচ্ছা, কোজাগরি ফিরে আসলে কথা দিচ্ছ হবু বৌদিকে যে তারপর মিট করাবে মনের মানুষের সঙ্গে? মিট করেছি আমরা সবাই। এবার ভালো করে। হ্যাঁ হ্যাঁ, আমি আমার তো ইচ্ছে আছে, এবার দেখা যাক। হ্যাঁ, সময় কি বলে, স্ক্রিপ্ট কি বলে, মা কতটা কি সেটা অ্যালাউ করে, সেটা দেখার একটা ব্যাপার আছে। তবে দেখা যাক কি হয়। কোকো নিজের জীবনের সব খারাপ পরিস্থিতিগুলো কাটিয়ে এই বাড়িতে আসুক তাড়াতাড়ি। হ্যাঁ সেটাই, কোকো সেটা নিয়ে এখন ভাবছে যে তার কি করবে, বাড়িকে কি করে সামলাবে, তারপর কোকো কীর্তন গায়, সেইটা নিয়েও কোকোর জীবনে একটু এগোনোর ইচ্ছে আছে। তো সব মিলিয়ে কি করে সে কি করে সেটা এখনো সে নিজেই ঠিক করে উঠতে পারেনি, কারণ সে প্রিপেয়ারই না চারদিকে যে সিচুয়েশন চলছে তার। শেষে কি বলবে দর্শকদের? আপনারা জল থই থই ভালোবাসা দেখতে থাকুন, আমাদের যেভাবে ভালোবাসছেন সেভাবে ভালোবাসতে থাকুন। আমরা চেষ্টা করছি রোজ রোজ আপনাদের নতুন কিছু প্রেজেন্ট করার। তো আমাদের চেষ্টাটাকে আপনারাও সেটা সমর্থন করুন, আমি সেইটুকুনি বলবো। তো রোজ দেখতে থাকুন জল থই থই ভালোবাসা, স্টার জলসা। একদম, আর প্রে করুন যেন আমাদের পরিবারটা সবসময় শুরুর মতোই যেন থাকে, কেউ যেন রাগারাগি করে পরিবার না ভেঙে যায়। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।